প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে দুটি সৃজনশীল আলোচনা করছিলাম, 39-40। আমাদের অধ্যায়ে আরও দুটি সৃজনশীল বাকি আছে। আর আজকে আমরা সেই দুটি সৃজনশীল আলোচনা করব এবং এইটার মাধ্যমেই কিন্তু আমাদের অনুশীলনী 4 চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। তো আশা করি যে এর আগে যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো খুব ভালোভাবে তোমাদের হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আর আজকে তাহলে আমরা শুরু করতেছি সৃজনশীল নম্বর 41। দেখো 41 থেকে দেখো 41 প্রথমে কি আছে, এখানে তিনটি রাশি আছে, তিনটে বীজগণিতিক রাশি আছে। প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি? দেখো প্রথম রাশিটা কি আছে একটু খেয়াল করো। এইখানে আমি লিখি 5s² প্লাস xy প্লাস xy প্লাস 3y²। তাহলে কত আছে 5s² প্লাস 3xy প্লাস 3 প্লাস xy প্লাস 3y²। তাহলে এইখানে দেখো আমরা জানি যোগ বা বিয়োগের আগে যেগুলো থাকবে সেগুলো হবে পদ। দেখো এখানে যোগ বা বিয়োগ সম্পর্কটা আছে দুইটা। এর আগে এই যে একটা পদ আছে, এই যে আরেকটা পদ, এই পদ, এই যে আরেকটা পদ। এছাড়া কোথাও আমি কোনো পদ দেখতে পাই? কোথাও পদ নেই। এই যোগ বা বিয়োগ যদি যে কটা থাকতো তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে প্রথম রাশিতে কয়টি পদ আছে? তিনটি পদ। এবং কি কি? 5s², xy, 3y²। তাহলে আমি কি লিখবো? ক দিয়া প্রথম রাশিতে তিনটি পদ রয়েছে, তিনটি পদ রয়েছে। পদগুলো হলো পদগুলো হলো তাহলে পদগুলো কি কি আছে দেখো 5s², 5s² xy 3y²। তিনটি রাশি যোগ করো এবং যোগফলের x এর সহগ তিনটি রাশি যোগ করো, তাই না? তাহলে তিনটি রাশি কি কি আছে বলো তো? প্রথম রাশি আছে 5s² প্লাস xy প্লাস 3y² প্লাস x² মাইনাস 8xy, x² মাইনাস 8xy প্লাস কত হবে? যেহেতু যোগের ক্ষেত্রে যা থাকে তাই হয়, সবগুলা একই রকম, মানে যোগের ক্ষেত্রে সাইনের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে রাশি যা থাকবে তাই হবে। y² মাইনাস s² প্লাস 10xy প্লাস 10xy। তাহলে দেখো আমি s² গুলো এক জায়গায় নেব, xy গুলো এক জায়গায় নেব এবং y² গুলো এক জায়গায় নেব। তাহলে এইভাবে আমি যোগ করব। দেখো খেয়াল করো, তাহলে 5s² আছে কত? 5s², এখানে আছে প্লাস একটা s², আর এখানে আছে মাইনাস s²। xy এখানে একটা xy আছে, এখানে আছে মাইনাস 8xy, আর এখানে আছে প্লাস 10xy, আর y² আছে এখানে প্লাস 3y², এখানে আছে প্লাস y²। দেখো তাহলে কত হবে? এই যে একটা প্লাস একটা মাইনাস, এটা বাদ দিয়ে দিলাম, অথবা প্লাস 6 মাইনাস 1 মানে 5 পাঁচই থাকে। এটা আরেক লাইন বেশিও করা যায়, কিন্তু আমরা একসাথে করে দেখি, একটু শর্ট করি। তাহলে কত হবে এটা? 5s², 5s²। আর এই দেখো 8xy থেকে যদি একটা xy চলে যায় থাকবে কত? 7xy। তাহলে যেহেতু এটা মাইনাস একটা বড়, তাহলে কত হবে? মাইনাস 7xy। আর সরি, xy আরো রয়ে গেছে এখানে। তাহলে এই যে 10টা আর একটা কয়টা? 11টা। 11টা থেকে যদি 8টা যায় তাহলে কয়টা থাকবে? আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে যেহেতু একাধিক বা দুইটা আছে, আমি একটা লাইন বেশি করি, খেয়াল করো। প্লাস কত কত আছে? 5 এর কত? 6, 6² মাইনাস কত? s²। প্লাস কত কত আছে দেখো, এখানে একটা আর এখানে 10টা, তাহলে কত হবে? প্লাস 11xy আর মাইনাস কত হবে? 8xy। আর এখানে খেয়াল করো, এখানে তো 3 আর 4 একবারে লিখতে পারি, 4y²। তাহলে 6টা থেকে একটা গেলে থাকবে কয়টা? 5s²। 11টা থেকে 3টা গেলে থাকবে কয়টা? 3xy প্লাস 4y²। 5s² প্লাস 3xy প্লাস 4y², এটা হচ্ছে কি আমার রাশি তিনটির যোগফল। এবং বলছে কি xy এর সহগ, xy এর সহগ কত আছে এখানে? প্লাস 3। তাহলে অতএব কি xy এর সহগ ইকুয়াল
3। তাহলে এটা হচ্ছে খ নম্বর ছিল। এবার দেখো আমরা গ নম্বর অঙ্কটা একটু করি। গ নম্বরে কি আছে, মুছে দিই জিনিসটা। একচল্লিশের গ দেখো, 41-এর গ দেখো। অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবা যাতে তোমরা ভুলে না যাও। 41-এর গতে কি বুঝলে দেখো, এখানে তিনটে রাশি দিয়ে যাচ্ছে, সরল করো এবং এর মান নির্ণয় করো। যেখানে x = 2 y = 1। আগে সরল আমাকে করতে হবে, আমি এই সরলটা তুলে নিই। দেখো অবশ্যই সরলের ক্ষেত্রে যে রাশিগুলো থাকবে অবশ্যই ভালো করে তুলে নিবা। 5x² + xy + 3x² 5x² + xy + 3y²। তারপর কি আছে দেখো, মাইনাস s² ব্র্যাকেট দেয়া মাইনাস 8xy মাইনাস y² মাইনাস s² প্লাস 10xy। তাহলে দেখো আগে আমার কাজ হবে কি, ব্র্যাকেটগুলো তুলে নাও। আগে আমার সবার প্রথমে কাজ কি হবে, ব্র্যাকেটগুলো আমরা তুলে ফেলবো। তো ব্র্যাকেটগুলো আমরা কিভাবে তুলবো দেখো, প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলো আছে এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাইনাস থাকলে সাইনগুলোর পরিবর্তন হবে। তাহলে কত হবে, 5s² + xy + 3y²। মাইনাস দ্বারা করলে কত হবে, -s² + 8xy। এটা মাইনাস দ্বারা করলে কত হবে, -y² + s² - 10xy। তাহলে এটা কত কত হবে দেখো, s² গুলো আমি কি করব, একসাথে করব, তাই তো আগের মতো। দেখো 5s² প্লাস গুলো আগে লিখি, +s² - s²। xy প্লাস গুলো আগে লিখি, xy is a plus 8xy is a -10xy আর এখানে y² গুলো প্লাস গুলো আগে লিখি, +3y² - y²। তাহলে 5 এর একটা হবে 6² - s²। এটা কত হবে, 9xy - 10xy। আর এখানে থাকবে কত, তিনটা থেকে একটা গেলে +2y²। তাহলে খেয়াল করো, 6টা থেকে একটা গেলে থাকবে কত, 5s²। আর 9টা থেকে 10টা যদি 10টা থেকে যদি 9টা যায় তাহলে থাকবে কত, -xy + 2y²। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। বুঝে গেছে তাহলে? ও সরি, এখানে আরো একটু রয়ে গেছে, অ্যানসারের পরেও রয়েছে। বলছে এখন x = 2 এবং y = 1 হলে এখানে, তাহলে এখানে কি লিখবো, এখানে x = 2 এবং y = 1 হলে তাহলে কত হবে বলো, 5 × 2² - 2 × 1 + 2 × 1²। তাহলে 5 × 4 - 2 + 2 আর 1² করলে হয় কত, 2। তো 4 5 কত, 20 প্লাস কত, 2 - 2। তাহলে কত হবে, 22 - 3। 22 - 3 = কত, 20। এটাই হচ্ছে অ্যানসার। এই 20টাই কি হবে, অ্যানসার। ক্লিয়ার জিনিসটা, এই 20 কি হচ্ছে অ্যানসার। তাহলে এই যে গ নম্বর আমরা করলাম, তাহলে খুব কঠিন না, জাস্ট আগে আমরা সরলটা করলাম, তারপর জাস্ট এই যে x এর মান 2 এবং y এর মান 1 হলে, তাহলে x এর জায়গায় আমি x এর মানগুলো বসাইছি এবং y এর জায়গায় দেখো এই যে x এখানে, এই যে x এখানে আমি দেখো 2 বসাইছি। এই যে y এর জায়গায় আমি কি বসাইছি, 1 বসাইছি। x এর জায়গায় দেখো আমি 2 বসাইছি। এই যে y এর জায়গায় কি আমি 1 বসাইছি। 2² করলে হয় 4 আর 1² করলে 1ই হয়। তাহলে মান দাঁড়ায় কত, 20। এবার খেয়াল করো, আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে সৃজনশীল সেটা হচ্ছে 42 নম্বর সৃজনশীল। 42 নম্বর 42। এখানে দেখো x = দেওয়া আছে a + b হোল স্কয়ার, y = দেওয়া আছে a² + 2ab + b² এবং z = দেওয়া আছে a² + b² - 2ab। এখানে বলছে z এর পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে
জেড এ জেড ইকুয়াল টু দেখো এটা লিখে নিই, দেওয়া আছে কি আছে, দেওয়া আছে জেড ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 12, তাই না? এখানে পদগুলোর সাংখ্যিক সহগ, তাই তো? পদগুলোর সাংখ্যিক সহগের যোগফল, পদগুলোর সাংখ্যিক সহগ, পদগুলোর সাংখ্যিক সহগ ইকুয়াল 1, 1, -2। তাহলে কি বলছে? অতএব সাংখ্যিক সহগের যোগফল, সহগের যোগফল 1 + 1 প্লাস যোগফল যেহেতু বলছে সেহেতু -2, যেহেতু এই টুটা যেহেতু মাইনাস ছিল এই কারণে কিন্তু আমি ব্র্যাকেটে দিয়েছি। যোগের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা যদি মাইনাস থাকে অবশ্যই সেটাকে ব্র্যাকেটে দিতে হবে। তাহলে কত হবে 1 2 প্লাস মাইনাসে -2 ইকুয়াল 0, এটাই आंसर। তাহলে এটাই ছিল আমার কি ক নম্বরের উত্তর। এবার দেখো খ নম্বরে কি উত্তর আছে। খ নম্বরে কি বলছে, y + z এবং y - z নির্ণয় করতে বলছে, y + z এবং y - z নির্ণয় করতে। তাহলে দেওয়া আছে, আগে y ইকুয়াল লিখে নিই। যেহেতু দুইটা অংশ আছে আমি একটু মুছি, সরি এক পাশে দুই পাশেই করি, কলমটা মুছে দিই। দেওয়া আছে y ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, z ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে y একটা z আর একটা, তাই তো? কি বলছে y প্লাস z, অতএব y প্লাস z, y প্লাস z কত হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস দিয়ে করলাম, সরি প্লাস করতে বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে কি হবে দেখো, a স্কয়ার প্লাস 2ab আমি ব্র্যাকেটটাকে তুলবো, প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো a স্কয়ার মিলে কত হবে, a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার আর প্লাস 2ab মাইনাস 2ab। খেয়াল করো a স্কয়ার কত হবে, 2a স্কয়ার, b স্কয়ার কত হবে, 2b স্কয়ার, আর এটা কি কাটা গেল, শেষ। তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যানসার। আবার কি হয়েছে, y - z টা রয়েছে, যে y - z কত, তাই তো? তাহলে y - z যদি করি, অতএব y - z, তাহলে y কত আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস z, z কত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে কি হলো, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার কত হবে, তারপর কত আছে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে a স্কয়ার স্কয়ার কি বাদ, b স্কয়ার b স্কয়ার বাদ, 2ab মানে কত হবে 4ab। তাহলে y - z কত হবে 4ab। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, দেখো y + z এবং y - z এটা বের করতে বলছে, আমরা খুব সহজে বের করে ফেললাম। এবার কি বলছে যে y a = 3, গ নম্বরে দেখো a = 3 b = -2 হলে প্রমাণ করো যে x = y। তাহলে আমরা একটু মুছে ফেলি এটা, দেখো তাহলে আমরা এটা কি করব, গ গ ক আছে, দেখো a = 3 b = -2, আগে লিখে দেওয়া আছে a = 3
b equal to -2, a equal to 3, b equal কত আছে -2, তাহলে কি বলছে x, অতএব লেফট সাইড x ইকুয়াল x ইকুয়াল টু কত আছে দেখো a প্লাস b এর হোল স্কয়ার, x ইকুয়াল টু কত আছে a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a আছে কত 3 প্লাস b আছে -2 হোল স্কয়ার দিলাম, স্কয়ার দিলাম, তাহলে 3 যেহেতু মাইনাস ছিল এই কারণে কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখছি, ঠিক আছে, মাইনাস থাকার কারণে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, তো প্লাস এর মাইনাস কি হবে -2, তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু 1, রাইট সাইড খেয়াল করো, রাইট সাইডে কি আছে y, তাহলে কত আছে y ইকুয়াল কত আছে বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার কত 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু -2 প্লাস -2 a স্কয়ার, তাহলে 3 স্কয়ার করলে কত হবে 9, দেখো প্লাস এ মাইনাস কি হবে মাইনাস 3 গুণে 6 7 গুণে 12 প্লাস 4, 2 এর স্কয়ার করলে 4, কিন্তু আমার কথা হচ্ছে -2 এর স্কয়ার করলাম প্লাস 4 কিভাবে আসলো, তাই না, গুড কোশ্চেন, দেখো -2 স্কয়ার মানে কি এটা -2 গুণ -2, এই তো স্কয়ার মানে কি 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস 2 দুগুণে কত 4 প্লাস 4, তাহলে -2 এর স্কয়ার করলে কত হবে প্লাস 4, তাহলে প্লাস 9 এর চেয়ে কত হবে 13 -12 ইকুয়াল টু 1, তাহলে কি লেফট সাইড এবং রাইট সাইড কি হলো একই হয়ে গেল, তাহলে অতএব LS ইকুয়াল টু RS তাহলে এই যে আমরা 4.3 শেষ করলাম, তার এর মাধ্যমে মানে 4.3 এর অঙ্ক শেষ করার মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায় শেষ করে ফেললাম, আমরা নেক্সট ক্লাস শুরু করব পঞ্চম অধ্যায় থেকে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।